দিল্লিতে চলমান বিক্ষোভ যেন নাড়িয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মসনদ। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে বিরোধী দলগুলো, রাস্তায় নামছেন সাধারণ মানুষ। পরিস্থিতি যেন একেবারেই নাগালের বাইরে। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশও দিয়েছেন তিনি। মোদী লিখেছেন, দেশের তরুণদের ভবিষ্যতের চেয়ে বড় কিছুই হতে পারে না। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনে খেলবে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার ধারাবাহিক উদ্যোগেরই অংশ বলে উল্লেখ করেন তিনি। তবে আন্দোলনকারীরা বলছেন, শুধু ঘোষণা নয়, তারা বাস্তবে পদক্ষেপ দেখতে চান। তাদের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে এই ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, টানা বিক্ষোভ এবং জনমতের চাপের মধ্যেই মোদী সরকারের পক্ষ থেকে এই দ্রুত আদালতের ঘোষণা এসেছে। সরকারের লক্ষ্য ক্ষোভ প্রশমিত করা হলেও আন্দোলনকারীরা আপাতত তাদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছেন না। এখন দেখার বিষয়, মোদীর এই ঘোষণা বিক্ষোভের আগুন কতটা শান্ত করতে পারে, নাকি আন্দোলন আরও নতুন মাত্রা পায়। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।